এই ভিডিওর মাধ্যমে আমরা প্যাসিভ নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ প্যাসিভের রুলগুলা আমরা টেকনিকের সাথে 1-2 মিনিটে কিন্তু শিখব। তো আমি যেহেতু ভিডিওটা করতেছি হয়তো আমার 5 মিনিট লাগতে পারে। তো যে তোমরা হচ্ছে যে টেন্সের রুলগুলো আশা করি খুবই ভালোভাবে শিখে আসবা, অর্থাৎ টেন্সের রুলগুলো দিয়ে আমরা কিন্তু এটা প্যাসিভের রুলগুলো শিখব। প্যাসিভের তোমার সবগুলো রুল কিন্তু ইম্পর্টেন্ট না, অর্থাৎ প্যাসিভের তুমি 6-7টা রুল মুখস্থ করবা। তো তার হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট, কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বেশি ব্যবহৃত হয়। এগুলো ভালোভাবে তোমরা 6টা মুখস্থ করবা। আর প্রেজেন্ট পারফেক্ট আর ফার্স্ট পারফেক্ট এই দুটা মুখস্থ করবা। মোট 8টা খুবই সুন্দরভাবে মুখস্থ করবা। এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, পারফেক্ট কন্টিনিউয়াসগুলো খুবই কম ব্যবহৃত হয়। তো দ্য প্যাসিভের রুল অর্থাৎ হচ্ছে যে তোমার প্যাসিভের দুইটা ভার্ব প্রয়োজন। প্যাসিভের ক্ষেত্রে দুইটা ভার্ব প্রয়োজন, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মূল ভার্ব। তোমরা টেন্সের মধ্যে পড়ে আসো, সবখানে কিন্তু অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব আছে, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট এবং ফার্স্ট ইনডেফিনিটে অক্সিলারি ভার্ব নাই। প্রেজেন্ট ইনডেফিনিট এবং ফার্স্ট ইনডেফিনিটে অক্সিলারি ভার্ব নাই। এই কারণে প্যাসিভ যখন করতে যাবে তখন অক্সিলারি ভার্ব তুমি কই পাইবে? তখন অক্সিলারি ভার্ব মনে রাখবে কন্টিনিউয়াস থেকে তুমি অক্সিলারি ভার্বগুলো দাঁড় নিবে, কন্টিনিউয়াস থেকে অক্সিলারি ভার্বগুলো দাঁড় নিবে। অর্থাৎ তোমার প্রেজেন্ট ইনডেফিনিট করার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে যে অক্সিলারি ভার্বগুলো আছে এম ইজার, এটা তোমার প্রেজেন্ট ইনডেফিনিটও বসবে, এম ইজারটা বসবে। তারপরে সবসময় বার্ফের বি থ্রি বসবে, বার্ফ বি3 বসবে। এরপরে তোমার এখান থেকে কি নিবা? ওয়াজ ওয়ারটা নিবা, অক্সিলারি ওয়াজ ওয়ারটা নিবা, ইনডিফিনিটে দান নিবে, ইনডিফিনিটে নিবে এবং বার্ফের বি3 থাকবে। এবং ফিউচারে তো তোমরা দেখেছো এখানে অক্সিলারি আছে শেল এবং উল। কন্টিনিউয়াসে শুধু ইনডিফিনিটে শুধু শেল বি হবে, উল বি হবে, শেল বি হবে, উল বি হবে। অর্থাৎ ফিউচার ইনডিফিনিটের প্যাসিভের ক্ষেত্রে এখানে শুধু একটা বিযোগ হবে, একটা বিযোগ হবে। তাহলে আমি মনে রাখবা যে 6টা কন্টিনিউয়াস আছে, অর্থাৎ কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস সব ক্ষেত্রে টেন্সের রুল যেরকম আছে ওই রকমও থাকবে। শুধু এখানে একটা বিং যুক্ত হবে, বিইআইএনজি, বিং যুক্ত হবে। তোমরা স্ক্রিনে দেখতেছো এখানে শুধুমাত্র একটা বিং যুক্ত হবে। আর পারফেক্টের ক্ষেত্রে একটা বিন, বিন পারফেক্টে একটা বিন যুক্ত হবে, অতিরিক্ত পারফেক্টে একটা বিন যুক্ত হবে। আর বার্ফে যা থাকুক না কেন বার্ফের বি3, বার্ফ এখানে আইএনজি হবে না, বার্ফ সবসময় বি3 রাখবে। তাহলে আমি আবার বলতেছি, প্যাসিভের ক্ষেত্রে দুইটা ভার্ব প্রয়োজন, একটা অক্সিলারি ভার্ব আর একটা মূল ভার্ব। যেখানে ভার্ব নাই অর্থাৎ একটা ভার্ব আছে টেন্সের ক্ষেত্রে, ওখানে হচ্ছে কন্টিনিউয়াস থেকে দান নিবে, আর হচ্ছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট তোমার হচ্ছে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসে অর্থাৎ টেন্সের রুল যেরকম থাকবে ওই রকমই, শুধু একটা বিং যুক্ত হবে, বিইআইএনজি, বিং যুক্ত হবে। অর্থাৎ টেন্সের রুল যেরকম থাকবে প্যাসিভ রুল শুধু একটা বিং যুক্ত হবে। আর পারফেক্টে একটা বিন যুক্ত হবে, আর বার্ফের বি3 হবে, বার্ফটা হবে বি3। আর তোমার মনে রাখবা এখানে একটা, তুমি যদি পরবর্তী ওই ব্যক্তিকে লিখতে চাও তাহলে বাই দ্বারা লিখতে পারো, বাই এর পরে ওই ব্যক্তি, যে ব্যক্তি দ্বারা কাজটা করা হচ্ছে ওই ব্যক্তির নামটা তুমি কিন্তু দিতে পারো। প্রেজেন্ট ইনডেফিনিট এবং ফার্স্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটে দেখো রুলটা কি, ওখান থেকে দান নাই, যেহেতু এখানে একটা বার সাবজেক্ট প্লাস এম ইজার, বার্ফের বি3 প্লাস অবজেক্ট। আর ফার্স্ট ইনডেফিনিট সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, বার্ফের বি3 প্লাস অবজেক্ট। এটা কিন্তু কন্টিনিউয়াস থেকে দান নেওয়া হয়েছে। আর এখানে সাবজেক্ট প্লাস শেল বি, উল বি, বার্ফের বি3 প্লাস অবজেক্ট। এখানে কি একটা বি অতিরিক্ত বিযোগ হয়েছে। কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে তোমার হচ্ছে কি টেন্সের রুলের সাথে এখানে শুধু অতিরিক্ত একটা বিং যুক্ত হয়েছে, সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস কি একটা বিং প্লাস বার্ফের বি3 প্লাস অবজেক্ট। আর সেখানে হচ্ছে সাবজেক্ট প্লাস ফার্স্টে হয়েছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, একটা বিং যোগ হয়েছে। তারপরে তোমার কি বার্ফের বি3 প্লাস ফিউচারে দেখো, ফিউচার কন্টিনিউয়াসে দেখো সাবজেক্ট প্লাস শেল বি, উল বি, একটা বিং যুক্ত হয়েছে, তারপর বার্ফের বি3 প্লাস অবজেক্ট। পারফেক্টে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ একটা বিন যুক্ত হবে, তারপরে কি বার্ফের বি3 প্লাস অবজেক্ট। তোমরা এরপরে ফার্স্টের মধ্যে দেখো সাবজেক্ট প্লাস হ্যাড, একটা বিন যুক্ত হয়েছে, বার্ফের বি3। এরপরে ফিউচারে শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, বার্ফের বি3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার পারফেক্টের রুল ছিল। এবার হচ্ছে কন্টিনিউয়াসগুলো দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইয়েগুলো পারলে তোমরা এটা খুব সহজে খুব সুন্দরভাবে পারবা। তাহলে হচ্ছে ভিডিওগুলো তোমরা কয়েকবার দেখো এবং তোমরা নোট করে নাও এবং এগুলো তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। আমার এখানে তোমার হচ্ছে যে
টেন্স আর প্যাসিভের কীভাবে সহজে আমরা শিখতে পারি এখানে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও দেখলে তোমরা টেন্স আর প্যাসিভ খুব সুন্দরভাবে শিখতে পারবা। তা আশা করি ওই ভিডিওটা তোমরা দেখে নিবে। আল্লাহ হাফেজ।